কন তো মানুষের জ্বর কিসক হয়? স্যার, জ্বর তো আসলে কোনো অসুখ নয়। এটা হচ্ছে কিছু অসুখের লক্ষণ। বিভিন্ন কারণে স্যার জ্বর হতে পারে। এই যেমন শরীরের যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয় তাহলেও জ্বর হতে পারে। এছাড়া আরও অনেক কারণ আছে স্যার। সাবাস সাবাস বাঘের বাচ্চা। এইবার কন তো পুড়ে গেলে মানুষ মরে যায় কিসক? স্যার, পুড়ে গেলে মানুষ মারা যায় মূলত পানি শূন্যতার কারণে। পুড়ে গেলে মানুষের শরীর থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড লস হয়। এদের কারণে ডিহাইড্রেশন হয়। আর এদের মাত্রা যদি অনেক বেশি হয় তাহলেই স্যার মানুষ মরে যায়। ওয়াও এক্সিলেন্ট। আচ্ছা কন তো কিডনির কাজ কি? স্যার, একটা কথা কমু, কিছু মনে করবেন না তো? কি কথা কি কথা? না মানে স্যার, আমি তো পরীক্ষা দিচ্ছি ব্যাংকের হিসাব রক্ষণ অফিসারের পদে। তাছাড়া আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ডে পড়ালেখাও করিনি। পড়ালেখা করছি বিবিএ এমবিএ এগুলো নিয়ে। আমি কিছু মেডিকেল বিষয় জানি, কারণ শখের বসে এগুলো বিষয়ে একটু হালকা পাতলা পড়াশোনা করছি। কিন্তু স্যার, আপনারা আমার হিসেব রিলেটেড বা ব্যাংকের বিভিন্ন বিষয় আছে সেগুলো নিয়ে প্রশ্ন না ধরে ইনকা মেডিকেল রিলেটেড প্রশ্ন ধরিচ্ছেন কি জন্যে? আপনি ভাইবা দিবে যাচ্ছেন, ভাইবা দেন, এত কথা কন কি জন্যে? কিন্তু স্যার, পোস্টের সাথে তো প্রশ্নের কোনো প্রকারের সম্পর্ক নাই। সেটা দেখার বিষয় কি আপনার? আমি ভাইবা লিখছি, আমার যেটা মন চাবি আমি প্রশ্ন ধর্ম, আপনার সমস্যা কি? আচ্ছা স্যার, আর একটা কথা কন তো, আসলে আমি যে পোস্টের জন্য পরীক্ষা দিবের আসছি এই পোস্টের লোক কি নেওয়া হয়ে গেছে, মানে সিলেকশন করা হসে? মানে কি খবর চাচ্ছেন আপনি? ফাজলামি করেছেন নাকি? স্যার, খেপে যাচ্ছেন কৃষক কন নাকি? এই পোস্টের জন্য যে লোক নেবেন সেটা কি নির্বাচন করা হয়ে গেছে, মানে সিলেক্টেড? আচ্ছা তেন্দর লোক তো আপনি মনে করেন সিলেক্টেড, তা সমস্যা কি? ও আচ্ছা আচ্ছা, এই তাহলে কাহিনী। তাহলে স্যার, এই নাটক সাজানোর দরকার কি? মানে এই মঞ্চ নাটক কৃষক সাজাছেন? ওই মিয়া ওই কথাবার্তা হুশ করে কোয়েন। মঞ্চ নাটক মানে? মঞ্চ নাটক লয়তে কি? আপনারা লোক আগেই নির্বাচন করে থসেন, আবার মিশে এই ভাইবার নাটক সাজাছেন। আমরা একজন করে আসিচ্ছি ভাইবা দিবের, আবার বাইর হচ্ছি, আবার আসিচ্ছি, আবার বাইর হচ্ছি। বাইরে কত মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিচ্ছে খালি এই ভাইবাটা দেওয়ার জন্যে। অথচ তারা কেউ জানে না যে যে পোস্টের জন্য তারা ভাইবা দিবে রাখছে সেই পোস্টের লোক আগেই লওয়া হয়ে গেছে। আচ্ছা লোক তো আপনি অতিরিক্ত কথা কন দেখিচ্ছি। জি স্যার, আসলেই আমি বেশি কথা কই। স্যার, আপনি কি জানেন আমি 120 কিলোমিটার দূর থেকে হেঁটে যাচ্ছি। এই যে আমার গাঁত শার্টটা দেখিচ্ছেন, এই শার্টটা আজকের এই ভাইবার জন্যই কিনছি। আমার মাও হাঁসের ডিম মুরগির ডিম বেচে টাকা জড়ো করছিল, সেই টাকাগুলো দিয়ে শখ করে আমাকে এই শার্টটা কিনে দিয়েছে। আর এই প্যান্টটা দেখিচ্ছেন, এই প্যান্টটা আমার লয়, খালাতো ভাইয়ের থেকে ধার করে নিয়েছি। জুতোটাও সুন্দর করে পালিশ করছি খালি এই ভাইবাটা দেওয়ার জন্যে। খালি আমি একলা লই, যারা বাইরে অপেক্ষা করিচ্ছে তাদের হিস্ট্রি কম বেশি আমার লাগানি। সগলি অনেক আশা করে আসছে এই চাকরিটার জন্যে। অথচ আপনি কি প্রশ্ন করিচ্ছেন? আমি যে সাবজেক্টের ছাত্র, যে সাবজেক্টের নিয়োগ হবি সেই সাবজেক্টের প্রশ্ন বাদ দিয়ে উড়ো ধুরো যা মন চাচ্ছে আপনি তাই প্রশ্ন করিচ্ছেন। আচ্ছা স্যার, আমি আপনি কয়েকটা প্রশ্ন ধরি, উত্তর দেন তো। মানে কি আপনি কি সব আমাকে প্রশ্ন ধরবেন? আপনি কি আমার ভাইবা লিবা চাচ্ছেন নাকি? সেই যোগ্যতা কি আমার আছে স্যার? না, এমনি কয়টা প্রশ্ন ধরবের মন চাচ্ছে, দেখি তো স্যার আপনি পারেন কিনা। স্যার কন তো, হনলুলু কোন জায়গাতে অবস্থিত? হাম্বান্টোটা কিসের জন্য বিখ্যাত? তারপরে উগান্ডার মুদ্রার নাম কি? আশ্চর্য ব্যাপার, এগুলো কোনো প্রশ্ন হলো? আরে এগুলো প্রশ্নের উত্তর তো 1-2 মধ্যে বার করা যায়। গুগলে সার্চ দিলে 2-3 সেকেন্ডের মধ্যেই চলে আসবি। এগুলো আবার জানার কি দরকার? এই তো স্যার, কেবল লাইনে আছেন। যে প্রশ্নের উত্তরগুলো গুগল করলে মাত্র 2-3 সেকেন্ডের মধ্যেই জানা যায়, সেই প্রশ্নের উত্তরগুলো সারা জীবন বই পুস্তক পড়ে মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? অথচ আপনারা চাকরির পরীক্ষার জন্য এগুলো প্রশ্নই তো ধরেন। লিখিত ভাইবা সব জায়গাতেই দুনের অদ্ভুত সব কোশ্চেনগুলো আপনারা করে বসে থাকেন। অথচ হওয়া উচিত আসলো যাই যে বিষয়ে পরীক্ষা দিবি, যে বিষয়ে চাকরির জন্য পরীক্ষা দিবার আছে সেই বিষয়ে তাই কতটুকু দক্ষ, যে পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছে সেই পোস্টের কাজ কতটুকু করবে পাবি, সেই বিষয়গুলো যাচাই করা লাগবে। মানে আপনি কি খবর চাচ্ছেন? আমরা চাকরির পরীক্ষা ভুলভাল পদ্ধতিতে লিখছি, আমরা চাকরির ভাইবা লিবার পারি না? এটা স্যার আমি কম কি জন্যে, এটা আপনিই কন। আপনি নিজেই বিবেক খাটান যে যেভাবে আপনারা পরীক্ষা লিখছেন এটা কি কোনো পরীক্ষার পদ্ধতি হলো?
আর সবচেয়ে বড় কথা, টাকা পয়সা খায়ে আপনারা আগেই লোক নির্বাচন করে থুয়ে দেন, তারপরে আবার নাটক সাজান। এগুলোর কি কোনো দরকার আছে স্যার? এই যে স্যার, আমার মতো কত গরিব অসহায় ছেলে পেলে আপনাদের কাছে আসে পরীক্ষা দিবেন, কয়েক হাজার টাকা করে খরচ হয়ে যায় এক একটা পরীক্ষা দিতে। অথচ স্যার জানেন কি, এই টাকাগুলো রোজগার করতে তাদের কি পরিমাণ কষ্ট করা লাগে? আপনাদের কাছে তো আমাদের আবেগের, আমাদের শিক্ষার, আমাদের যোগ্যতার কোনো দামই নাই। আর আপনারা স্যার দুর্নীতি করে এই যে অযোগ্য লোকগুলো নিয়োগ দেন, যার কারণে দেশের সমস্ত জায়গা অব্যবস্থাপনা, কোনো জায়গাত কোনো নিয়ম শৃঙ্খলা নাই। সব মানুষ খালি টাকা খাওয়ার জন্য হা করে থাকে, সেটা অফিসের পিয়নই কি আর অফিসের বসই কি। আমাদের দেশ স্যার দুর্নীতিতে নামতে নামতে কত নিচে নেমে গেছে, খালি আপনাদের এই ভুল পরীক্ষা পদ্ধতির কারণে। আপনারা স্যার টাকা পয়সা নিয়ে কি কব্বর যাবেন? বসে থেকে খায়ে খায়ে আর দুর্নীতির টাকা খায়ে বয়স 40 পার না হতেই তো আপনাদের ডায়াবেটিস, প্রেশার সবই ধরে যায়। ঠিক মতো তো খাবারও পারেন না, তাহলে এত টাকা পয়সা দিয়ে আপনারা করবেন নাকি? কি রে বাবা, এই দেখিচ্ছি সবই ঠিক করছে। আমার তো ডায়াবেটিস, প্রেশার সবই আছে, আবার সাথে ডাক্তার বললো হার্টেরও অসুখ, ব্লাডের চর্বি লেভেলও বলে বেড়ে গেছে। তুনের খাবার সব কিছু বন্ধ করে দিছে, এক শাক ভর্তা ছাড়া আমি আর কিছুই খাবার পারি না। কত তো ঠিকই কছে, তাহলে এত টাকা দিয়ে আমার লাভ কি? কি হলো স্যার, এখন কি আপনি নিজের সাথে মিলাচ্ছেন আমার কথাগুলো? মিলেন, ভালো করে মিলেন, আপনিও মিলেন, আপনার যারা কলিগ আছে তারিখের সাথেও মিলেন। তারিখেরও আনা মিলে বের কন যে এই টাকা পয়সাগুলো দিয়ে তারা কি করবি। এত অঢেল টাকা আপনাদের কোনোই কামত লাগবে না। বড় জোর আপনার সলপল আর নাতিপুতি আপনাদের টাকা দিয়ে ভোগ বিলাস করবি, আনন্দ ফুর্তি করবি, দুই হাত দিয়ে টাকা উড়বি। না নিজেদের কোনো লাভ হবি, না সমাজের কোনো উপকার হবি। বাপ রে বাপ, এই কথাও তো ঠিক কছে। হাসিম ভাইয়ের বেটা মাদকাসক্ত হয়ে গেছে, আবার উমর সালেক ভাইয়ের বেটা নতুন গাড়ি কিনছে, মদ খেয়ে গাড়ি চালাবের যে সেই গাড়িটাও অ্যাক্সিডেন্ট করে ওই পঙ্গু হয়ে হাসপাতালে ভর্তি আছে। ওদের সংসারের তো কোনো শান্তি নাই। এদিকে খবর পেলাম আমার বেটাও নাকি নেশার জগতে চলে গেছে। তাহলে এগুলো কি সবই এই অবৈধ টাকার ফল? আপনারা স্যার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ, আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আপনারাই সমাজের বিবেক। আপনারাই যদি এগুলা কাজ করেন, তাহলে এই সমাজের কিভাবে উন্নয়ন সম্ভব? এই সমাজ থেকে কালো দিকগুলো কিভাবে দূর হবে স্যার? ইয়ে মানে বাবা, তোমাকে আমি তুমি করে কলাম, আমার বেটার বয়সী তো। তুমি তো সেই ট্যালেন্ট, আর তুমি আমার মনের চোখ একবারে খুলে দিলে। তুমি যা যা করছো সবই আমার সাথে, আমার কলিগের সাথে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আসলেই তো আমরা যে এই অবৈধ টাকা পয়সা কামাই করিচ্ছি, এর মধ্যে তো চুল পরিমাণ শান্তি নাই। স্যার হারাম ইনকাম দিয়ে আপনি যদি পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিংও করেন, সেই বিল্ডিংও তো শান্তি পাবেন না। অথচ হালাল ইনকাম দিয়ে যদি একটা কুড়ে ঘরত থাকেন, সেটিও স্যার শান্তি পাবেন। দেখেন না, গ্রামের সাধারণ দিন মজুর যারা, তারা কুড়ে ঘরত বাস করে, কিন্তু দিন শেষ হলেই সন্ধ্যার দিকে তারা যে একটা শান্তির ঘুম দেয়, তাদের মাথার উপর কোনো প্রকারের চাপ নাই, কোনো প্রকারের টেনশন নাই। তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আপনিও স্যার এখন থেকে ওই হালাল ইনকাম দিয়ে চলার চেষ্টা করেন, দেখেন আপনিও ইনশাল্লাহ ওই রকম সুখী হতে পারবেন। ঠিকই কছো বাবা, তুমি ঠিকই কছো। জীবনে আমি মেলা ভুল করছি, মেলা দিন হলে সুখের তালাশ করিচ্ছিলাম, কিন্তু কোনোদিন সেই সুখের সন্ধান খুঁজে পাইনি। আজকে তুমি আমাক সেই সুখের সন্ধান দিলে। ইনশাল্লাহ আজকে থেকে আমি আর কোনোদিন হারাম ইনকাম করবো না। আর বাবা, এই চাকরিটা আমি তোমাকেই দেব, তার জন্য আমার যা যা করা লাগবে আমি তাই তাই করবো। না স্যার, আপনি আবার সেই একই ভুল করেন না। আগে আমাকে চাকরি দিয়েন না, বাইরে আরো অনেক ক্যান্ডিডেট অপেক্ষা করিচ্ছে। এমনও হতে পারে তার মধ্যে আমার চেয়ে যোগ্য কেউ আছে। আপনি আগে সগলিরই পরীক্ষা ভালোভাবে নেন, তারপরে সিদ্ধান্ত নিয়েন আপনি কাক চাকরি দেবেন। যাই সবচেয়ে বেশি যোগ্য, তারই এই চাকরিটা প্রাপ্য স্যার। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাই করেছি। আর শোনো, তোমার চাকরি হোক বা না হোক, তুমি আমার সাথে যোগাযোগ রাখবা। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।